বয়ফ্রেন্ড কষ্ট দিছে, জামাই কষ্ট দিছে, কোনো ব্যাপারই না। আজকের আমার এই ভিডিওটা দেখলে তোমরা কিভাবে মুভ অন করতে পারবে সেই ওই তোমাদেরকে আজকে আমি দেখাবো। এত মজার মজার খাবার খাইলে সব ধরনের দুঃখ কষ্ট ভোলা সম্ভব। এখন আসি আসল কথা। স্ক্রিনে দেওয়া পেজ থেকে কিন্তু তোমরা চাইলে এই মজার মজার খাবারগুলো কিন্তু অর্ডার করতে পারো। চাইলে তোমাদের পছন্দ মতো আরো অনেক ধরনের খাবার কিন্তু তোমরা অর্ডার করতে পারো। আমি কিন্তু শুরুতেই তোমাদেরকে চিকেন চাউমিনটা খেয়ে একদম দেখাইছি যে এটার টেস্টটা কেমন। এখন আমি খাচ্ছি চিকেন ললিপপ। এইটা জাস্ট অসাধারণ হয়েছে। মাংসটা এত পরিমাণ নরম আর জুসি হয়েছে যেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারতেছো। খাইলে কিন্তু আরো বেশি বুঝতে পারবে, যার জন্য তোমাদেরকে অর্ডার করতে হবে। আমি কিন্তু তোমাদের চিকেন ক্রিসপি ফ্রাইটাও দেখাই দিচ্ছি। এখন আমি খাবো চিকেন হানি উইং। এটা জাস্ট আমার কাছে অসাধারণ লাগে। আমি যখনই কোনো কিছু অর্ডার করি আমার এই আইটেমটা লাগবেই লাগবে, মাস্ট বি দরকার। তাহলে বুঝো কতটা মজা। এখন হচ্ছে দেখাবো চিকেন মোমো। এই মোমোটার টেস্টটা জাস্ট অসাধারণ। প্রত্যেকটা খাবার একটা থেকে একটা অনেক বেশি মজা। গার্লিক সস মোমোটাও কিন্তু অনেক বেশি মজা, যেটা কিন্তু তোমরা ভিডিও দেখেই বুঝতে পারতেছো যে খাবারটা কত বেশি সুস্বাদু দেখতে হয়েছে। যারা যারা হচ্ছে অর্ডার কনফার্ম করতে চাও, আমার এই ভিডিও দেখে যদি তোমরা খাবার অর্ডার করো তাহলে কিন্তু তোমরা ডিসকাউন্ট পাবা। এই চিকেন ফ্রাইটাও অনেক বেশি মচমচে ছিল, সাথে হচ্ছে কিছু ফ্রেঞ্চ ফ্রাই ছিল। দুইটাই অসাধারণ ছিল। যে কোনো খাবার আইটেম যদি তোমাদের পছন্দ থাকে সেইটাও কিন্তু তোমরা অর্ডার করতে পারো। এখানে কিন্তু দুই রকমের পিঠাও ছিল। এই যে দেখো নারকেল পুলি পিঠা, এটা কিন্তু ভিতরে পুরোটা নারকেল দিয়ে একদম করা। পাটিসাপটা পিঠাটা দেখো কতটা ইয়ামি হয়েছে। এটার ভিতরে যে দুধের যে পুরটা ছিল এটা এত বেশি মজা ছিল, আমি চিন্তা করছি শীত আসার আগে আগেই হচ্ছে আমি অনেকগুলো পিঠা হচ্ছে অর্ডার করে বানায় নিব, যাতে করে আমরা বাসার সবাই মিলে একসাথে খেতে পারি। এই ভিডিওটা এই জন্যই করা যে আমি 100% অথেন্টিক রিভিউ দিব। এটা আমার কোনো ধরনের প্রমোশনের কাজ নয়, জাস্ট হচ্ছে আমি অর্ডার করে খাবার আনছি, এটারই হচ্ছে বেস্ট একটা রিভিউ দেওয়ার ট্রাই করছি। বিভিন্ন ছোটখাটো অনুষ্ঠানের জন্য কিন্তু তোমরা চাইলে এই হোমমেড খাবারগুলো অর্ডার করে আনতে পারো। অবশ্যই ওই ক্ষেত্রে 2 থেকে 3 দিন আগে তোমাদেরকে জানায় রাখতে হবে। আমার পছন্দের খাবার মোমো, তোমাদেরটা কি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবা না। যে তিশার মন মানসিকতা গত 2 দিন যা দেখছি এটা আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু আজকে ওর মানে ও লিটারালি যেরকম পোস্ট করা শুরু করছে, প্লাস আজকে ও মানে বিয়ের সকাল থেকে লক করে নিয়ে কান্নাকাটির মধ্যে আছে, কোনো কথা বলতেছে না কারোর সাথে, মানে খুব একটা বাজে সিচুয়েশন। প্লাস আমরাও নাকি ফোন দিছে, রাজের কাছ থেকে জানলাম আমরাও নাকি ফোন দিছে চলে যাবে এই কারণে। তো এরকম ভাবে আমার পক্ষে আসলে মানে এই বিয়েটা করা পসিবল হবে না। তো আমি আর ওর দুজন মিলে ডিসিশন নিছি, ডিসিশনের পরবর্তীতে ফাইনাল করছি যে আমরা এই বিয়েটা করবো না। কারণ আমার পক্ষে আসলে তিশারা এরকম ভাবে কষ্ট দিয়ে বিয়ে করাটা কোনোভাবে পসিবল না। আমি যথেষ্ট পরিমাণ ভালোবাসি। আমি ভাবছিলাম যে যেহেতু ও আগে একটা কাজ নিজে থেকে করছে, এরকম একটা সিচুয়েশন ওই আমার লাইফে আরেকটা মেরে এনে দিছিল, তো আমি ভাবছিলাম যে ওই ব্যাপারটা মাইনা নেবে, কিন্তু আসলে ওইরকম সিচুয়েশনটা হয়নি। যা দেখতেছি যে আজকে বিয়ের ব্যাপার এরকম একটা সিচুয়েশন চলে যাবে, এর মধ্যে বিয়ে করবো, ওর ছাড়া আমার